বীর রাজপুত্রদের অভিযানের কথা আপনারা তো অনেক শুনেছেন। আজ আপনাদের শোনাব এক বীরাঙ্গনা রাজকন্যার কাহিনী। এই রাজকন্যা কেবল নিজের পিতার রাজধানী শাসন করেই ক্ষান্ত থাকেননি, বীর বিক্রমে জয় করেছেন ইন্দ্র, বরুণ, কুবের আদি দেবতাদের। কে তিনি? কি তার নাম? তাঁর অনেক নাম, তটাতকা, শ্যামলা, পাণ্ড্যবালা। তবে তাঁর সবচেয়ে বিখ্যাত নামটি হল মীনাক্ষী। হ্যাঁ, আপনাদের জন্য আজকের গল্প মীনাক্ষী, এক বীরাঙ্গনার কাহিনী। নমস্কার, কথাবাচক চ্যানেলের তরফ থেকে আমি উৎসব চৌধুরী। আমাদের আজকের পরিবেশন যদি আপনাদের ভালো লাগে তাহলে শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানান। শুরু হচ্ছে আজকের নিবেদন, মীনাক্ষী, এক বীরাঙ্গনার কাহিনী। আমাদের আজকের কাহিনীর পটভূমি হল দেবী মীনাক্ষীর রাজধানী, দক্ষিণ ভারতের মধুরা নগরী। এর বর্তমান নাম সকলেই জানেন, মাদুরাই। স্কন্দপুরাণে এই নগরীর আরেক নাম হালাস্য নগরী আর জীবন মুক্তিপুরী। আচ্ছা, জীবন মুক্তিপুরী নামটা কেন? অগস্ত্যমুনি বলছেন, কাশীধামে ভক্তের দৈহিক মৃত্যুর পর মহাদেব তাকে মুক্তি দান করেন। কিন্তু মধুরা নগরীর এমনই মহিমা যে এই নগরীতে শিবের কৃপায় ভক্তরা জীবিত অবস্থাতেই মুক্তির আনন্দে মগ্ন হয়ে যান। তাই এই নগরীর নাম জীবন মুক্তিপুরী। দেখুন, মধুরা নগরীতে শিব ও উমার লীলা বৃত্তান্ত নানা শাস্ত্রে, নানা পুরাণে বর্ণিত হয়েছে। এর মধ্যে প্রসিদ্ধতম গ্রন্থটি হল স্কন্দ মহাপুরাণের অন্তর্গত হালাস্য মাহাত্ম্য। এছাড়া রয়েছে তামিল কবি পরঞ্জ্যোতি বিরচিত তামিল স্থল পুরাণ, যার নাম তিরুভিলাইয়াদাল পুরাণম। দুটি গ্রন্থেই এই কাহিনী মোট 64টি লীলার আকারে বর্ণনা করা হয়েছে। এই বিস্তৃত ও বিপুল কাহিনী অবলম্বনে শৈব আচার্য নীলকণ্ঠ দীক্ষিত একটি স্তোত্র রচনা করেন, যার নাম চতুষ্ষষ্ঠী লীলাস্তুতি। আমরা এই সমস্ত সূত্র অবলম্বনে আপনাদের শোনাব মীনাক্ষী ও সুন্দরেশ্বরের প্রেম গাথা। হালাস্য মাহাত্ম্যে ঋষি অগস্ত্য এই কাহিনী শুনিয়েছেন মুনিদের সভায়। ঋষি বলছেন, বৃত্রাসুর বধের পর নানা তীর্থে পর্যটন করছিলেন দেবরাজ ইন্দ্র। এই মহাতীর্থে কদম্ব বনের মধ্যে ভগবান শিবের স্বয়ম্ভুলিঙ্গের অর্চনা করে তিনি ব্রহ্মহত্যার পাপ থেকে মুক্তি পান। ইন্দ্রের বাহন ঐরাবত দুর্বাসা মুনির শাপে স্বর্গচ্যুত হয়ে এই শিব তীর্থে শিবের আরাধনা করে শাপ মুক্ত হন আর স্বর্গে ফিরে যান। পরবর্তীকালে পাণ্ড্য বংশের রাজা কুলশেখর শিবের আদেশে এই স্থানে পত্তন করলেন তাঁর নতুন রাজধানী, নাম দিলেন মধুরা নগরী। এই কুলশেখরের পুত্র রাজা মলয়ধ্বজের গৃহেই অবতীর্ণা হন দেবী পার্বতী স্বয়ং। তখন তার নাম হয় মীনাক্ষী। রাজা মলয়ধ্বজ যেমন মহেশ্বরের পরম ভক্ত, তার প্রধানা মহিষী কাঞ্চনমালা তেমনি দেবী উমার কৃপাধন্যা। পূর্বজন্মে রানী কাঞ্চনমালা ছিলেন গন্ধর্বরাজ বিশ্বাবসুর কন্যা বিদ্যাবতী। পিতার উপদেশ অনুসারে তিনি এই মধুরা নগরীতেই দেবী পার্বতীকে প্রসন্ন করার জন্য কঠোর তপস্যায় ব্রতী হয়েছিলেন। 12 মাস ব্যাপী কঠিন সাধনার পর 13 মাসে এলো সিদ্ধি। দেবী স্বয়ং গর্ভগৃহ থেকে প্রকট হলেন সাধিকার সম্মুখে। কিন্তু দেবীর এ কেমন রূপ! বিদ্যাপতি দেখলেন, এ যে অপূর্ব লাবণ্য মণ্ডিতা এক 3 বছরের শ্যামাঙ্গী বালিকা। পীত বস্ত্র আর সুগন্ধি পীত পুষ্পের মালায় শোভিতা পরমেশ্বরীর সেই দিব্য কমনীয় মূর্তি দেখে বিদ্যাপতি আনন্দ ভরে তাঁর স্তব করতে লাগলেন। প্রসন্ন হেসে দেবী বললেন, বর নাও।
বিদ্যাপতি বললেন, মা, তোমার চরণ ধ্যানে আমার মন যেন সর্বদা নিশ্চল হয়ে থাকে, এই বলি দাও, অন্য কিছুতে প্রয়োজন কি? দেবী বললেন, তথাস্তু, আমার এই দিব্য রূপ তোমার হৃদয়ে চিরকাল বিরাজ করবে। হে কল্যাণী, আরো কিছু চাও? বিদ্যাপতি বললেন, মা, তবে তুমি আমার কন্যা হও। তোমার এই ভুবন ভোলানো রূপে তুমি আমার আলিঙ্গনে নিত্য ধরা দেবে, এই সৌভাগ্য আমাকে প্রদান করো। দেবী বললেন, উত্তম, তোমার ইচ্ছাই পূর্ণ হোক। পরজন্মে তুমি এই মধুরাপুরীতেই আসবে রাজার প্রধানা মহিষী হয়ে। তখন আমি তোমার কন্যা রূপে অবতীর্ণা হব। এই প্রতিশ্রুতি দিয়ে ভগবতী অন্তর্হিতা হলেন। পরজন্মে সেই বিদ্যাবতী হয়েছেন মলয়ধ্বজের ধর্মপত্নী কাঞ্চনমালা। একে একে ৯৯টি অশ্বমেধ যজ্ঞ করার পর মলয়ধ্বজ শুরু করলেন পুত্র কামেষ্টি যজ্ঞ। যজ্ঞের যে পবিত্র অগ্নি, সে তো অষ্টমূর্তিতে বিশ্বভুবন ব্যক্ত করে থাকা শিবেরই তেজ স্বরূপ। সেই যজ্ঞাগ্নিতে পূর্ণাহুতি দেবার পর তা থেকে উত্থিতা হলেন ভগবতী মীনাক্ষী। আগের জন্মে তিনি বিদ্যাবতীকে যে রূপে দর্শন দিয়েছিলেন, সেই ৩ বৎসরের শ্যামবর্ণা বালিকা রূপেই আবির্ভূতা হলেন তিনি। রাজা রানী কন্যাকে সাদরে কোলে তুলে নিলেন, কিন্তু রাজা দেখলেন, এ কি, এই কন্যার বুকে তৃতীয় একটি স্তনের চিহ্ন কেন? একে যে লোকে বিকৃত দেহ বলবে। এই ভেবে রাজা দুঃখ পাচ্ছেন। এই সময় আকাশবাণীর মাধ্যমে হালাস্যেশ্বর মহাদেব বললেন, রাজা, শোক করো না। তোমার এই তটাতকা নাম্নী কন্যা দিব্য মূর্তি। তোমাদের অশেষ পুণ্য ফলে ইনি অবতীর্ণা। যখন ইনি এর পতির দর্শন পাবেন, তখনই এর তৃতীয় স্তন অদৃশ্য হবে। তোমার কন্যার জাত কর্মাদি সংস্কারের আয়োজন করো রাজা, তোমার কল্যাণ হোক। মহাদেবের আকাশবাণী শুনে রাজা আশ্বস্ত হলেন। দান ধ্যানের মাধ্যমে উৎসবে মেতে উঠলেন তারা। রাজকন্যা ক্রমে বড় হতে লাগলেন। কন্যাকে রাজা একেবারে পুত্রের মতোই পালন করলেন, কোনো ভেদ বুদ্ধি রাখলেন না। মীনাক্ষী নানা বিদ্যা শিক্ষা করলেন, আয়ত্ত করলেন ধনুর্বেদ। কালক্রমে অমাত্যদের সাক্ষী রেখে কন্যার বিধিবৎ রাজ্যাভিষেক করলেন মলয়ধ্বজ। তারপর নিশ্চিন্তে দেহত্যাগ করে স্বর্গে গেলেন। পুরোহিতদের অনুজ্ঞা মতো পিতার শ্রাদ্ধ আদি কার্য সম্পন্ন করলেন মীনাক্ষী। তারপর হাতে তুলে নিলেন রাজ্যভার। সিংহাসনে বসে রাজ্যেশ্বরী মীনাক্ষী যখন রাজকার্য করেন, তাকে দেখে মনে হয় ঠিক যেন একই দেহে সাম্রাজ্য লক্ষ্মী আর সৌন্দর্য লক্ষ্মী। তার মাথায় জলজল করছে নবরত্নের মুকুট। দুই দিকে সেবকেরা ধরে আছেন রাজ লাঞ্ছন, শ্বেত ছত্র আর শ্বেত চামর। বিচার কার্যে দক্ষ সচিবেরা তাকে ঘিরে রয়েছেন। চলছে দুষ্টের শিক্ষা আর শিষ্টের রক্ষণ। রাজমাতা কাঞ্চনমালা মেয়ের যৌবন লক্ষণ দেখে ভেবে ভেবে সারা হন। কবে এই মেয়ের বিবাহ হবে? ওর যোগ্য বীরপুরুষই বা পাবো কোথায়? মীনাক্ষীর অবশ্য সেসব নিয়ে চিন্তা নেই। কিছুদিন রাজত্ব করার পর তিনি বাহিনী সাজিয়ে বেরিয়ে পড়লেন দিগ্বিজয়। মীনাক্ষীর দিগ্বিজয় মানে তো অন্য রাজা রাজড়াদের মতো মর্তলোকের ভূমি দখল করেই শান্ত থাকার ব্যাপার নয়। শশাগরা পৃথিবী জয় করার পর তিনি আক্রমণ করলেন পূর্ব দিকের অধিপতি দেবরাজ ইন্দ্রের অমরাবতীপুরী। ভীরু শক্র বাহন ত্যাগ করে দেবীর হাতে তুলে দিলেন স্বর্গের কামধেনু, কল্পবৃক্ষ, চিন্তামণির মালা প্রভৃতি নানাবিধ দৈবী সম্পদ। মীনাক্ষী একে একে জয় করলেন অগ্নি, যম, নৈঋত, বরুণ, পবন আর কুবেরের পুরী। অধিকার করলেন অজস্র দেব সম্পদের সম্ভার। এইভাবে ৮ দিকের ৭ লোকপালকে জয় করার পর তিনি চললেন ঈশান কোণ বিজয়ে
অর্থাৎ এইবার শিবপুরী কৈলাসের বিরুদ্ধে শুরু হলো তাঁর অভিযান। কৈলাসের চতুর্দিকে একের পর এক শিবগণের সুরক্ষা বলয় জয় করতে করতে এগিয়ে চললেন মীনাক্ষী। এবার শুধু শেষ আবরণটুকু ভেদ করা বাকি। এইবার মীনাক্ষীর মুখোমুখি হলেন শিবের প্রিয়তম ভক্ত নন্দিকেশ্বর। মীনাক্ষীর বিরুদ্ধে যুদ্ধে জয়লাভ অসম্ভব এ কথা বুঝে শিবগণের নায়ক নন্দী নিজের প্রভুর শরণ নিলেন। মহাদেবকে আবাহন করে বললেন, প্রভু রক্ষা করো, এই বীরাঙ্গনার প্রকোপ থেকে রক্ষা করো তোমার কৈলাস ভূমি। মহাদেব আবির্ভূত হলেন এক অপূর্ব সৌন্দর্যময় রূপে। মীনাক্ষী দেখলেন তার সম্মুখে তপ্ত কাঞ্চন বর্ণ সর্বাঙ্গ সুন্দর এক 16 বর্ষীয় তরুণ। তিনি কিরীট কুণ্ডল আদি অলঙ্কারে ভূষিত, দিব্য বস্ত্রধারী, দিব্য পুষ্পে সুসজ্জিত, দিব্য গন্ধে আমোদিত। রুদ্রের এই অপূর্ব সুন্দরেশ্বর নামক মূর্তি দেখা মাত্র দেবীর তৃতীয় স্তন দ্রুত অদৃশ্য হল। ঠিক যেমন অগস্ত্য মুনির প্রতাপে বিন্ধ্য পর্বতের উদ্ধত শির আনত হয়েছিল, ঠিক তেমন ভাবে মীনাক্ষীর সঙ্গে ছিলেন তার বিশ্বস্ত পুরাতন মন্ত্রী সুমতি। সুমতি মৃদুস্বরে বললেন, পুত্রী, ইনিই তোমার পতি, ইনিই তোমার বরণীয়। মীনাক্ষী চমকে উঠলেন, আবারও তাকালেন ভগবান চন্দ্রশেখরের দিকে। সমস্ত সৌন্দর্যের সার সেই সুন্দরেশ্বরকে দেখে এইবার লজ্জায় বীরাঙ্গনার মুখ নত হল, হাত থেকে ধনুর্বাণ স্খলিত হল। প্রেম মুগ্ধা কুমারী চোখ নামিয়ে রথে নিশ্চল হয়ে দাঁড়িয়ে রইলেন, যেন পটে আঁকা প্রতিমা। জন্ম জন্মান্তরের চিরসঙ্গিনীর দশা দেখে মহেশ্বর মৃদু হেসে প্রশ্ন করলেন, ওহে সুন্দরী, বলো, আমার ভবনে তোমার শুভাগমনের কারণ কি? আমি তোমার কোন প্রিয় কার্য করতে পারি, বলো। মীনাক্ষী দেখলেন এ তো লজ্জার সময় নয়, এ তো তাঁর জীবনের এক মহা মুহূর্ত। তিনি মুখ তুলে প্রগল্ভে বচনে বললেন, প্রভু, আমার আগমন পাণ্ডদেশের মধুরাপুরী থেকে। আমার পিতা রাজাধিরাজ মলয়ধ্বজ স্বর্গত হবার পর আমার মা কাঞ্চনমালা তাঁর একমাত্র পুত্রীর জন্য উপযুক্ত পাত্র সন্ধান করছেন। এখন নিবেদন এই যে আপনি স্বয়ং তাঁর কন্যার বিধিবৎ পানি গ্রহণ করে মায়ের উৎকণ্ঠা দূর করুন। সুন্দরেশ্বর বললেন, তথাস্তু। আগামী পূর্ণিমা তিথিতে সোমবারে আমি রাজমাতা কাঞ্চনমালার অনুজ্ঞা অনুসারে তাঁর কন্যার পানি গ্রহণে উপস্থিত হব। যাও কল্যাণী, মহোৎসবের আয়োজন করো। তারপর রাজ্যে ফিরে এসে মীনাক্ষী তো মাকে সব কথা জানালেন। আনন্দে অধীর হয়ে রাজমাতা বিবাহের প্রস্তুতি আরম্ভ করলেন। রাজ্য জুড়ে আনন্দের বাণ ডাকল। কিন্তু শিব শিবানীর বিয়ের গল্প কি এত অল্প সময়ে বলা যায়? সেই বিয়ের আসরে কি কি কাণ্ড ঘটেছিল সেসব গল্প আপনাদের সবিস্তারে বলবো পরের এপিসোডে। আজ এ পর্যন্তই। সঙ্গে থাকুন, শুনতে থাকুন আমাদের চ্যানেল কথাবাচক। নমস্কার।